ওম গণেশায় নম। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা মিথুন রাশির নভেম্বর 2025 কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের চন্দ্র রাশি জানা নেই তারা লগ্ন অনুযায়ীও এই ভিডিও দেখতে পারেন। নভেম্বর 2025 মিথুন রাশির জন্য নতুন সূচনা এবং সৃজনশীল শক্তি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন, বিশেষ করে মিডিয়া, লেখালেখি বা যোগাযোগের সাথে জড়িত ব্যক্তিরা আরও বেশি স্বীকৃতি পেতে পারেন। আপনার প্রেমের জীবনে একটি নতুন সূচনা সম্ভব, অথবা একটি পুরানো সম্পর্কের উন্নতি হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, তবে অপ্রত্যাশিত ভ্রমণ বা বিনিয়োগে ব্যয় বাড়িয়ে দিতে পারে। একটি শুভ পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা করা যেতে পারে এই মাসে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, চাপ এবং ক্লান্তি এড়িয়ে চলুন। সামগ্রিকভাবে এই মাসটি আপনার শিল্প, বুদ্ধিমত্তা এবং আত্মপ্রকাশের জন্য। এই মাসে আত্মবিশ্বাস বজায় রাখুন, তবেই এই মাসটা লাভদায়ক হবে। আত্মবিশ্বাসের অভাব হলে অনেক সমস্যা আসতে পারে। এই মাসে মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়বেন, কিন্তু সব দিকের হাল খুব ভালোভাবে ধরতে হবে। মায়ের দিক থেকে আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, তাই খুব বুঝে আত্মীয়দের সঙ্গে মেলামেশা করুন। আর্থিক উন্নতির যোগ মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসায় বেশি লাভ দেখা যাচ্ছে। সন্তানের লেখাপড়া নিয়ে যদি কোনো চিন্তা থাকে তাহলে তা মিটে যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতিতে মনে আনন্দের ছোঁয়া থাকবে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না বললেই চলে। অর্থভাগ্য যদি বলি 60% অনুকূল। খুব কাছের কারো কাছ থেকে কিছু পেতে পারেন। পারিবারিক দিক থেকে পারিবারিক আনন্দ থাকবে ভরপুর। 80% অনুকূল থাকবে পারিবারিক স্থিতি। সম্পর্কের দিক থেকে যদি বলি, সব সম্পর্কেই মানিয়ে নিয়ে চলতে হবে মিথুন রাশির মানুষকে এই মাসে, এবং সম্পর্ক খাতে আপনাকে ধ্যান বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্র নিয়ে যদি বলি, কাজ নিয়ে একটু চিন্তা থাকলেও থাকতে পারে। প্রচুর পরিশ্রম করতে হবে এই মাসে, পরিশ্রমের মাস, এবং আপনি আপনার কাজে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। শুভ সংখ্যা যারা লটারি কাটেন 4-3 নম্বরটি ইউজ করতে পারেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন পান্না। শুভ রং থাকছে সবুজ। মিথুন রাশির জন্য প্রতিকার হচ্ছে, সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠেই গণপতিজির শরণে যান। ওম গণগণপতয়ে নমো নমঃ। গণেশজির পুজো আরাধনা আপনাদের মঙ্গল কামনায় সহায়ক হবে এবং মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়াও একটি মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনো বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর খেয়ে বা না খেয়ে দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে 3বার স্পর্শ করে প্রণাম করুন মাতা লক্ষ্মী দেবীকে। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে নিশ্চিতভাবে মিথুন রাশির জন্য। অবশ্যই বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।